নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি হাঁসের ডিমের ডালনা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাঁসের ডিমের ডালনা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 8-9 কোয়া রসুন, এক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। আমি 4টে হাঁসের ডিম নিয়েছি, নিয়ে ডিমগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নিয়েছি। ডিমগুলোকে লাল করে ভেজে নেব। ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটাকেও টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যেও আমি সামান্য একটু নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। আলুগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোকে তুলে নিচ্ছি। ডিম আর আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। বাটা মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়েও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে গরম জলটা দিচ্ছি। ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। এই দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হাঁসের ডিমের ডালনা। আমি যেভাবে বানিয়েছি এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল হাঁসের ডিমের ডালনা।